হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিভাইন শ্রী। তো আজকে মা কালী ব্লেসিংস দেখব। তো এই সবে কালী পুজো গেল। আই হোপ তোমাদের পুজো সবার খুব ভালো কেটেছে। তো আজকে আমি তোমাদের জন্য মা যেতে যেতে কি ব্লেসিংস দিয়ে গেল সেইগুলো দেখব। তো আমি কার্ড শাফল করে নিচ্ছি আগে। ওকে, কার্ড এসেছে দ্য হ্যাংম্যান। একটা একটা করে কার্ড নিচ্ছি, তারপর তোমাদেরকে বলছি। আই হোপ তোমরা সবাই কার্ড দেখতে পাচ্ছ। আর বটম অফ দ্য ডেক এসেছে ডেথ কার্ড। তো আমি এই কার্ডটাও নিচ্ছি, যেখানে এই সাইডে রেখে দিলাম এই কার্ডটা। চলো এবার এক এক করে তোমাদেরকে বলছি। এখানে ফার্স্ট যে কার্ডটা এসেছে সেটা হচ্ছে এই হ্যাংম্যান। তো তোমরা হয়তো কোনো সিচুয়েশানে এরকমভাবে আটকে ছিলে, যেই সিচুয়েশান থেকে তোমরা কীভাবে বেরোবে বুঝতে পারছিলে না। সিচুয়েশানটা থেকে তোমাদের কোনো গ্রোথ হচ্ছিল না, কোনো কিছু কেরিয়ারে হতে পারে, সেটা লাভ লাইফে হতে পারে, যে কোনো জিনিসে তোমরা এরমভাবে ঝুলেছিলে। সেটাই এই কার্ডটা আমাকে এটাই বোঝাচ্ছে যে তোমরা যে কোনো সিচুয়েশানে ঝুলেছিলে, যেখানে তোমরা অনেক পরিশ্রম করছিলে, ঠিক আছে, যেখানে তোমাদের সেই জায়গাটায় তোমাদের জেতাটা খুবই জরুরি হয়ে উঠেছে। যে জায়গাটা তোমরা অনেক কষ্ট করে অনেক দিন থেকে ধৈর্য সহ্য রেখেছো, চেষ্টা করছো যে এই জিনিসটা যাতে তোমাদের ভালো কোনো ফল দেয় বা ভালো কোনো পরিস্থিতি আসুক সেই জায়গায়। তো এটার জন্য তোমরা অনেকটা, আমি দেখতে পাচ্ছি, লড়াইও করেছো, ঠিক আছে। এখানে 5 অফ ওয়ান্ডসের কার্ড দেখাচ্ছে যে তোমরা এটার জন্য প্রচুর লড়াই করেছো, মানে সংঘর্ষ যেটাকে বলে সেটার জন্য সংঘর্ষ করেছো। আমার মনে হচ্ছে কোনো পেন্টিকলস মানে টাকা রিলেটেড কোনো কিছু বিষয় হতে পারে, যে কারণে তোমরা অনেক লড়াই করেছো। মানি রিলেটেড কোনো কিছু তোমরা প্রবলেম ফেস করছিলে, ঠিক আছে, সেই প্রবলেমে তোমরা আটকে পড়ে রয়েছো বা তোমাদের কোথাও তোমরা ফেঁসেছিলে সেরকম পরিস্থিতিতে। তো মা কালী তোমাদেরকে ব্লেসিংস দিতে চাইছে যে তোমরা এই পরিস্থিতিতে অনেকটা স্ট্রেংথ দেখিয়েছো, অনেকটা ধৈর্য সহ্য রেখেছো, সিচুয়েশানকে তোমরা মানে কন্ট্রোল করার জন্য প্রচুর ফাইট করেছো। এখানে ফাইটের কার্ড এসেছে, এই পরিস্থিতির সাথে সংঘর্ষ করেছো, ঠিক আছে, করে তোমরা একটু মানে একটা পজিশানে এসেছো যেখানে তোমরা এখন একটুখানি ব্যালেন্স করে চলছো। তো আমি বলবো এতটা ধৈর্য রেখেছো তো মায়ের ওপর ভরসা রাখো, ঠিক আছে। মা তোমাদেরকে অবশ্যই মানে এরমভাবে তোমাদেরকে হেরে যেতে দেবে না। তোমরা যেরকম ভাবছো যে আমরা হেরে যাচ্ছি, তো তোমাদেরকে এরম হেরে যেতে দেবে না। তো এখানে একটুখানি তোমাদের অপেক্ষা করতে হবে। 8 এর কার্ড এসেছে মানে তোমাদেরকে আরও একটুখানি ধৈর্য রাখতে হবে। কিন্তু তোমরা যদি ধৈর্য রাখো তাহলে কিন্তু তোমাদের এই যে আউটকাম, দ্য সান মানে সূর্যের মতন তোমাদের পরিস্থিতি জ্বলজ্বল করবে। যে অন্ধকার সিচুয়েশানে তোমরা এখন আছো, সেই সিচুয়েশান থেকে বেরিয়ে তোমাদেরও জীবনে এরকম নতুন সূর্যর আলো আসবে। নতুনভাবে তোমরা জ্বলজ্বল করে উঠবে, কেরিয়ারে হোক, কেরিয়ারের জায়গাটা আমার বেশি মনে হচ্ছে এখানে। তো যেখানেই হোক তোমরা নতুন করে আবার সাকসেস পেতে চলেছো। যে জায়গাটা তোমরা একদমই মানে এই যে হোপ তোমাদের আশা যে ছিল না এত সংঘর্ষ করার পরে, তো সেই জায়গা থেকে তোমরা সেই জায়গাটাতে সাকসেস পেতে চলেছো। এটা সাকসেসের কার্ড। আর এখানে তোমাদের ডেট কার্ড তোমাদেরকে মানে বোঝাচ্ছে যে মানে একটা তোমাদের লাইফের একটা চ্যাপ্টার, একটা ফেজ শেষ হয়ে গেছে, ঠিক আছে। সেখান থেকে নতুন করে এই ডেথ মানে কিন্তু এই না যে কারো মানে মৃত্যু বা মরে যাচ্ছে। অনেকে ভাবে এরকম কার্ড দেখলে যে এটা একটা খারাপ কার্ড, নেগেটিভ কার্ড। এটা একটা নেগেটিভ কার্ড, বাট ওই সেন্সে নেগেটিভ নয়। এটার মানে হচ্ছে যে তোমরা যে একটা কষ্টের জীবন, এত যে লড়াই করছিলে, কষ্ট পাচ্ছিলে, সেখান থেকে সেটার থেকে আবার তোমরা ঘুরে দাঁড়াতে পারবে। সেখান থেকে নতুনভাবে তোমরা আবার
পরিস্থিতিটাকে সামলাতে পারবে। তো এটাই তোমাদেরকে মা ব্লেসিংস দিতে চাইছে, ঠিক আছে? আর এখানে আরও এসেছি কয়েকটা কার্ড আমি দেখে নিই, ঠিক আছে? এখানে আরও এসেছে যে টিম ওয়ার্কের কার্ড। তো একটুখানি তোমাদেরকে টিম ওয়ার্ক করতে হবে, আর কারো কাছ থেকে তোমাদেরকে গাইডেন্স নিতে হবে, যে তোমাদেরকে সিচুয়েশানটাকে গাইড করবে, যে কীভাবে তোমরা লাইফে একটুখানি ভালোভাবে এগোতে পারো। তোমাদের যে কারেন্ট সিচুয়েশান, সেখান থেকে কীভাবে তোমরা এই লড়াইটা তোমরা করছো, সেখান থেকে তোমরা আরও কীভাবে ঘুরে দাঁড়াতে পারো। তো ওভারঅল তোমরা যাই সিচুয়েশানে থেকে থাকো না কেন, মা তোমাদেরকে ব্লেসিংস দিচ্ছে যে এই সিচুয়েশান থেকে তোমরা অবশ্যই বেরোবে এবং তোমাদের জীবনে নতুন সাকসেস হবে, গ্রোথ হবে, নতুন সূর্য আসবে। আর কমেন্ট সেকশানে অবশ্যই তোমরা কিন্তু জয় মা কালী লিখবে। তো আই হোপ আজকের রিডিং তোমাদের ভালো লেগেছে। এটা জেনারেল রিডিং, তো সবার সাথে এটা ম্যাচ হবে না। তো যারা এই ভিডিওটা দেখতে পাবে তাদের সাথে এই ভিডিওটা ম্যাচ হবে। যাদের সাথে যতটুকুনি মেলে বা ম্যাচ হয়েছে তারা নাও, আর বাকিরা স্কিপ করো। তো এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য অবশ্যই আমার চ্যানেল ডিভাইন শ্রীকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, যাতে নতুন ভিডিওস আপলোড হলে তার নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায়। তো নেক্সট তোমরা আমাকে জানাতে পারো যে কোন টপিকে ভিডিও তোমরা চাও।